বেলা উঠে গেল, প্রায় 9টা-10টা হবে। বৃহস্পতিবার, 21শে মাঘ, 1266 সন, মাঘী দশমী তিথি। জ্যোতিষীদের বিচারে অতীব শুভ দিন। এমনি এক প্রশস্ত লগ্নে রাড়ী ভরদ্বাজ ব্রাহ্মণকুলে আবির্ভূত হলেন শ্রী শ্রী রাম ঠাকুর। সঙ্গে এলেন ভাই লক্ষ্মণ। রামের জন্মের পরে বিশেষভাবে অসুস্থ হয়ে পড়েন কমলাদেবী। রাধামাধব তখনও ধ্যানে তন্ময়। ঠাকুরের আশ্রিত শ্রী অখিল চন্দ্র রায় শতবার্ষিকী স্মারক গ্রন্থ শ্রী শ্রী রাম ঠাকুর প্রবন্ধে ঠাকুরের জন্ম সম্বন্ধে লিখলেন। শ্রী শ্রী ঠাকুরের পিতৃদেব রাধামাধব চক্রবর্তী বিদ্যালঙ্কার মহাশয় একজন যোগসিদ্ধ মহাপুরুষ ছিলেন। বাড়ির পূর্ব প্রান্তে সদর সড়ক পাশে পঞ্চকটি যোগস্থলী নির্মাণ করাইয়া সেখানে যোগাভ্যাস ও সাধন ভজনে অধিকাংশ সময় কাটাইতেন। এই পঞ্চকটিতেই তিনি সিদ্ধিলাভ করেন। সেই জন্যই এই স্থানটি পুণ্যভূমি। এমনকি যেদিন যে সময়ে শ্রী শ্রী ঠাকুর মাতৃজঠর হতে ভূমিষ্ঠ হইলেন সেই সময়েও তিনি সাধনে নিমগ্ন ছিলেন। শীতের দিন বেলা 9টা-10টা হইলে ঠাকুর ভূমিষ্ঠ হওয়ার পর মাতৃদেবী অসুস্থ হইয়া পড়িলেন এবং অল্প সময়কালের মধ্যেই একটি ঠোলের মধ্যে আরেকটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হইল। প্রথমাবস্থায় এই ঠোলের মধ্যে কোন সন্তান আছে তাহা উপলব্ধি হয় নাই। অতএব সেই অবস্থায় এবং তন্মুহূর্তে ঠাকুরের পিতৃদেব পঞ্চবটি হইতে চিৎকার দিতে দিতে আসিলেন, ওরে তোরা ফেলিস না, তোরা ফেলিস না। তিনি বাড়ির ভিতর আসিয়া থলে হইতে সন্তান বাহির করাইয়া তাহার প্রাণ সঞ্চারের ব্যবস্থা করিলেন। এই সন্তান হইল ঠাকুরের সহজাত ভ্রাতা লক্ষ্মণ ঠাকুর। চলমান